দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি রামগতি উপজেলার সর্ববৃহৎ কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান আলেকজান্ডার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। আমরা এখানে সারা বাংলাদেশের ন্যায় শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে যে শিক্ষকদের, সহকারী শিক্ষকদের কর্মবিরতি চলছে, সেই কর্মবিরতির খবর নিতে এসেছিলাম। আমরা এখানে এসে যেটি দেখতে পেরেছি যে এখন শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা চলছে। এই বার্ষিক পরীক্ষাকালীন সময়ে যে কর্মবিরতি, তাতে করে হচ্ছে বাচ্চাদের উপরে বিরূপ। জি, একজন সচেতন গার্ডিয়ান হিসেবে এই যে কর্মবিরতি দিয়েছে শিক্ষকরা, তো এতে করে হচ্ছে বাচ্চাদের উপরে কি ধরনের প্রভাব পড়তে পারে, আর আপনারা এই যে শিক্ষকদের দাবির সাথে ঐক্যমত পোষণ করেন কিনা একজন গার্ডিয়ান হিসেবে? আমি মনে করি যে ওনাদের দাবিটা ঠিক আছে, তবে ওটা পরীক্ষার আগেও হতে পারতো, পরে হতে পারতো। এখন যে একটা বার্ষিক পরীক্ষা বাচ্চাদের, ওদের প্রতি এখন ওদের কেয়ারটা কম মনে হচ্ছে, কারণ ভালো করে ডিউটিও দিতেছে না। বাচ্চারা নিজের নিজের মতন পরীক্ষা দিচ্ছে, ম্যাডামরা দূরে থাকে, দাঁড়ায় থাকে। ওনাদের বক্তব্যটা ছিল ওনার দাবিটা পরে করতে পারতো, আগে করতে পারতো। এই মুহূর্তে করাটা আমার উচিত মনে হয় না এই জিনিসটা। বাচ্চাদের উপরে আসলে এটা আমি মনে করি এটা হয় আরো আগে হওয়া উচিত ছিল না আরো পরে, কারণ কালকে পরীক্ষা কয়েকদিন আগে আমরা জানতে পারতেছি যে এটা এরকম, এটা আসলে আরো আগে হওয়া উচিত ছিল। আমি এটা মনে করি পরীক্ষা তো বাচ্চারা পরীক্ষা দিবে, এখন পরীক্ষাটা নিয়ে তাদের মধ্যে আবার চলতেছে যে কি হয় না হয়, এই জন্য আমি মনে করি এটা পরে হওয়াটাই উচিত ছিল। আসসালামু আলাইকুম, আমি আবুল কাশেম, সহকারী শিক্ষক, আলেকজান্ডার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমাদের কর্মবিরতি, এটা পূর্ব ঘোষিত কর্মবিরতি। আমরা আমাদের শিক্ষকদের যে 3টি মৌলিক দাবি, এই দাবির পরিপ্রেক্ষিতে ইতিপূর্বে আমরা গত মাসের অর্থাৎ নভেম্বরের 10 তারিখে আমাদের যে কর্মসূচি ছিল ঢাকা, সেখানে আমাদের শিক্ষকদের প্রতি, যারা এই জাতি গড়ার কারিগর বলা হয়, তাদেরকে পুলিশি নির্যাতন আপনারা দেখেছেন। সেখানে জল কামান নিক্ষেপ করা হয়েছে, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে। আমাদের অনেক শিক্ষক আহত এখনো হাসপাতালে আছেন। আমাদের একজন মহিলা ম্যাডাম, উনি মারা গিয়েছেন। এটা আপনাদের পরিবার হলে হয়তো আপনারা এটা বুঝতেন যে ম্যাডাম তার সন্তানদেরকে লালিত পালিত করবেন, অন্য সন্তানদেরকে পড়ান। উনি জাতির শিক্ষক, ওনাদেরকে আপনারা এভাবে সরকারের কিছু লোক এভাবে আক্রমণ করে কিন্তু আহত হয়েছে, উনি মারা গেছেন। আজকে তার এই ধারাবাহিকতায় আমাদেরকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, আমাদের দাবিগুলো মেনে নেওয়া হবে। আমাদের দাবি ছিল 10ম গ্রেড, সেখানে সরকারের পক্ষ থেকে, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পক্ষ থেকে আমাদেরকে বলা হয়েছে 11তম গ্রেড দেওয়া হবে। তা আমাদের নেতৃবৃন্দরা সেখানে তাদের এই মতামতকে সম্মান দেখিয়ে আমরা সেখান থেকে আমাদের নেতৃবৃন্দ চলে এসেছে। আমাদের অবশ্যই আন্তরিকতা, ভালোবাসা সবই আছে। আমরা নিজেরাও ফিল করি যে ওরাও আসলে আমাদের জন্য ফিল করে যে পরীক্ষার সময় আমরা থাকছি না, কিন্তু আমাদের যেহেতু এগুলো দাবি, প্রাণের দাবি, এবং আমাদের এই দাবিগুলি কোনোভাবেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কথা দেওয়ার পরেও বাস্তবায়ন করছে না, তাই আমাদের এটা করা ছাড়া আর কোনো উপায় নাই। আমাদের প্রধান শিক্ষক উনি নিচ্ছে পরীক্ষা গার্ডিয়ানদের সহযোগিতায়। যে গার্ডিয়ান যারা এখানে অভিভাবক যারা রয়েছেন, তাদের যে ক্ষোভ যে এই মুহূর্তে এটা না করলে চলবে, এই বিষয়ে আপনারা কি বলবেন? এখানে এটা করা যাবে, পরীক্ষা আসলে করা যাবে না সেরকম না, যেহেতু এখন ডিসেম্বর মাসে মাত্র প্রথম, আমাদের এখনো পুরো মাসটাই পড়ে আছে। ডিসেম্বর মাসের মাঝামাঝি আছে, শেষের দিকে আছে, আমরা যে কোনো সময় পরীক্ষাটা নিতে পারবো, কিন্তু আমাদের যে দাবি সেগুলো তো সবসময় আমরা আদায় হয় না, সেজন্য আমাদের এই কর্মবিরতি। আসসালামু আলাইকুম, আমরা আমাদের স্যার ম্যামদের ছাড়া পরীক্ষা দিতে পারি না। আমাদের স্যার ম্যামদের সাহায্য লাগে আমাদের পরীক্ষা দিতে। এখন আমাদের বার্ষিক পরীক্ষা, আমরা চাই আমাদের স্যার ম্যামরা যেন আমাদের পরীক্ষার হলে ফিরে আসে। তারা যে পরীক্ষার হলে নাই, আমাদের কাছে ভালো লাগে না আমাদের স্যার ম্যামরা না থাকলে। আমাদের স্যার ম্যামরা থাকলে তবেই আমরা পরীক্ষা দিতে পারবো। আসলে এভাবে সম্ভব না, সরকার তো ওনাদের দাবি দেওয়া মেনে নেওয়ার প্রতিশ্রুতি নিয়েও বারবার ভঙ্গ করছেন। এভাবে বাচ্চাদের লেখাপড়ার ব্যাহত হচ্ছে। এখন এই মুহূর্তে বার্ষিক পরীক্ষা চলতেছে, বাচ্চারা ঠিকমতো পরীক্ষা দিতে পারছে না। আমরা গার্ডিয়ানরা পরীক্ষা নিচ্ছি, এলোমেলো হয়ে যাচ্ছে, ওদের বার্ষিক পরীক্ষা স্থিতিশীল হচ্ছে না। গার্ডিয়ানরা পরীক্ষা নিচ্ছে ঠিক আছে, কিন্তু ওদের পেপার দেখা, এগুলা হেড টিচারের উপর অনেক বিরূপ প্রভাব পড়তেছে। বাচ্চারাও ঠিক মতো মন মানসিকতা ভালো নিয়ে পরীক্ষা দিতে পারছে না। এজন্য সরকারের উচিত ওনাদের দাবি দেওয়া অতি বিলম্বে মেনে নেওয়া। সারা বছর আমরা বাচ্চাদেরকে লেখাপড়া করালাম, ঠিকই বার্ষিক পরীক্ষার এই মুহূর্তে আমাদের বাচ্চারা তাদের শিক্ষকদের সান্নিধ্য ছাড়াই পরীক্ষা দিতেছে। এটা খুব খারাপ লাগছে, আমার মনোপীড়া দিতেছে অনেক।
আমি অভিভাবক কমিটির সদস্য এবং প্রাক্তন শিক্ষার্থীদের দিয়ে পরীক্ষা চালিয়ে নিয়ে যাচ্ছি, কিন্তু এই পরীক্ষা চালিয়ে নিয়ে যাওয়া আমার কাছে ভালো লাগতেছে না। আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই এই কাজটা করে যাচ্ছি। তবে পেপার দেখবে কি? আমার তো পরীক্ষাটা না নিলাম, এই পেপার দেখার জন্য তো আমার সহকারী শিক্ষকদের সহযোগিতা লাগবে। একটা স্কুল প্রধান শিক্ষক শুধু একা চালাতে পারে না, সহকারীদের সহযোগিতা ছাড়া এই স্কুল চলে না, কোনো মতেই চলে না। আমি চাচ্ছি যে ওনাদের নৈতিক দাবিটা অচিরেই দ্রুত দাবিটা আদায় যেন হয় এবং দাবি মেনে নিয়ে আমাদের এই সুষ্ঠু পরিবেশ, আবার এই শান্তিপূর্ণ পরিবেশ মাধ্যমে যেন আমরা বিদ্যালয় পরিচালনা করতে পারি। আমি কর্তৃপক্ষের কাছে এই দাবিটুকুই করি। আমরা জানতে পেরেছি যে শিক্ষকরা যে যৌক্তিক দাবিগুলা আর বলতেছে, তাদের দাবিগুলো যৌক্তিক আছে, কিন্তু এই মুহূর্তে যে শিক্ষা বার্ষিক পরীক্ষার সময় যে শিক্ষকরা যে কর্মবিরতি দিচ্ছে বা পরীক্ষা বর্জনের যে দিচ্ছে, কর্মসূচি দিচ্ছে, এটা সম্পূর্ণ অযৌক্তিক। এই দাবির কারণে যে বাচ্চাদের ভিতরে যে প্রতিক্রিয়া শুরু হবে বা বাচ্চারা যেরকম মানে আপনার এই সমস্যার সম্মুখীন হবে, এটা বাচ্চাদের মেধার জন্য খুব খুব জটিল কিছু হবে, যা পরবর্তীতে বাচ্চারা শিক্ষা থেকে অনেক পিছিয়ে যাবে। তাই আমি অনুরোধ করব বা আমি দাবি জানাবো যাতে শিক্ষকরা অন্তত বার্ষিক পরীক্ষাটা সুন্দরভাবে হোক, তাদের দাবিগুলো। আমরা এখানকার যেই প্রধান শিক্ষিকা রয়েছেন ওনার সাথে আমরা কথা বলেছি। উনি স্থানীয় কিছু সচেতন গার্ডিয়ানের মাধ্যমে পরীক্ষা নেওয়ার চেষ্টা করছেন এবং পরীক্ষা চালিয়ে যাচ্ছেন। গার্ডিয়ান এবং হচ্ছে ছাত্রছাত্রীরা যেই কথা আমাদেরকে বলেছেন, তারা বিশেষ করে একটা কথা বলেছেন যে এই মুহূর্তে তাদের বার্ষিক পরীক্ষা চলাকালীন সময়ে তাদের যেই দাবি দেওয়া, সেটি আসলে বাচ্চাদের উপরে পরবর্তীকালে বিরূপ প্রভাব পড়বে বলে তারা আশঙ্কা। পিপলস ভয়েস, আলেকজান্ডার।